আমাকে খুঁজে বেড়াচ্ছেন মানে? কে আপনি ভাইয়া? আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার বয়ফ্রেন্ড। What? কি বলছেন এসব? আরে প্রতিদিন তোমার সাথে ফেসবুকে চ্যাটিং এ কথা হয় না, এই জন্য আমি তোমাকে বললাম আমি তোমার চ্যাটিং এর বয়ফ্রেন্ড। আপনাকে তো জীবনে প্রথম আমি দেখলাম। আপনার সাথে চ্যাট করবো কেন? আপনার সাথে আমার অ্যাডই নাই। আশ্চর্য, পাগল ছাগল কোত্থেকে চলে আসছে, জানে কোথা থেকে? এই যে ভাই আপনি দেখেন, এই যে আমি ওর সাথে প্রেম করতাম, এই দেখেন এটা ওর ছবি না, দেখেন মিলান। হ্যাঁ হ্যাঁ ছবি তো আমার, কিন্তু এটা তো আমি না। বেবি দেখো এখানে কি লেখা, জান্নাতুল সুনাইহিমি। এটা কি আমি? ফেক আইডি। ঠিকই তো, এখানে তো লেখা জান্নাতুল হিমি, কিন্তু ওর নাম তুমি। ওর হিমি নামে একটা ফেক আইডি খুলে আমার সাথে প্রেম করছে। আজকালকার সব মেয়েদের 4-5টা করে ফেক আইডি থাকে, 4-5টা করে বয়ফ্রেন্ড থাকে। সেই বয়ফ্রেন্ড গুলোর মধ্যে তুমি একটা, আমি একটা। এই জন্যই তো বলি তোকে এসএমএস করলে তুই আমাকে কেন রিপ্লাই দিস? হ্যাঁ, একসাথে যারা এতগুলো বয়ফ্রেন্ড থাকে সে কি আমাকে কি রিপ্লাই দিবে? আমার সময় দিবে? না 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 না, দিবে না। শোন, তোর সাথে এখন এই মুহূর্তে ব্রেকআপ। আর শোন, তুই আমার সাথে যে চিন্তা করছিস না, তার প্রতিশোধটা আমি কবে চ্যাটিং করছি, কবে ভিডিও কলে কথা বলছি? হ্যাঁ আপনার সাথে কেন আমি ভিডিও কলে কথা বলতে যাবো? আসলে একটা ডাইনি আপনার ছবি দিয়া ফেক আইডি, আমি আপনার ছবিকে ভালোবেসে ফেলছি, আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। এই জন্য যাকে ভালোবেসে ফেলছি তাকে তো আরেকজনের সাথে প্রেম করতে দিতে পারি না, এই জন্য আটক করে দিলাম। কি নাম আপনার? আদর্শ। আপনার সব গাদা ফলাই দেবো। ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হইলো, সে এখনই আদর চাইতেছে, তাকে এখনই আদর করতে হবে। আরে আদর করতে হবে না তো, আমি তো আদর, আমার নাম আদর। ও সরি। আপনার বাবার নাম কি? সোহাগ। মায়ের নাম মায়া। বাহ, বাবা মা ছেলের মধ্যে কত মিল। আদর, সোহাগ, মায়ার পরিবার। আদর, আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খেয়েছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন, ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। তো ক্রাশ খেয়েছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো, দেহ পাবো না। সত্যিকারে ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন নাই, সিগারেট খান নাই, মদ খান নাই। আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আরে ব্যাড বয়স ব্রো, যদি 2-4টা মেয়ের ছ্যাঁকা না দেয়, না খায়, নেশাপানি না করে, তাহলে তো তারা বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালা বলছে আমি নেশাবানি করি? 4টা সিগারেট খেয়েছি, আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ নেশাবানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো যে কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেড়া দিছি, সারা জীবন তো কটা বাধা বলেন নাই আপনি। আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি শুধু আপনার সামনে ভালো মানুষ হওয়ার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছি। তো খারাপ, আপনি সিগারেট খান, মদ পানি খান, মেয়েদেরকে ছ্যাঁকা দেন, এইরকম খারাপ ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমার খুশি করার জন্য এতক্ষণ মিথ্যা কথা বলছি। আমি সত্যি ভালো ছেলে, তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যা কথা বলছি। আমি জীবনে সিগারেট খাই না, নেশা আমি কোনো মেয়ের জীবনে চাকা দিয়ে নাই। তুমি আমার ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করা দিতে পারেন। আরে একটু আগে না পার্কে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে ব্রেকআপ করে দিলাম। পুরো এটা তো 3 নাম্বার। এটা একটা দুঃসংবাদ। এটা শুধু আমার হার্ট ফেল হলে, এরপরে আমি একা তোমাকে কেমনে হসপিটালে নিয়ে যাবো? এর জন্য লোক নিয়ে আসছে যাতে আমাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। তোমার কথা শুনে তো আমার খুব ভয় লাগতেছে। কি এমন কথা যেটা শুনলে আমি হাত ফেল করবো? কারণ ভাইজান, আমি বাইরের কোনো মানুষকে আমি আমার মুখ দেখাইতে পারতেছি না। তুই মানুষের মুখ দেখাতে পারতাম না। কিভাবে মুখ দেখাবো ভাইজান? আমি বাবা হতে চলেছি। এর জন্য আমার মানুষের মুখ দেখাতে পারবি না কেন? আরে ভাই, আপনাকে কিভাবে বোঝাই? আমার বাচ্চা আমার কাছে নাই, আমার বাচ্চা তো। ওটা বলদের বাচ্চা। ও আল্লাহ, আমি তো এটা তুমি কি করতেছো? ঘটনা কি সত্যি? হ্যাঁ, জানো ঘটনা সত্যি। ধামাচা পাতার জন্যই বাবা ওর সাথে আমার তাড়াতাড়ি করে বিয়ে দিয়েছে। আমি সরি জান, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমাকে ছ্যাঁকা দিতে আসছি। অসম্ভব মিটে যাচ্ছে, কিন্তু ছাকা কাটে রাজি নাই। তুমি সেটা আমার। ঠিক আছে, তুমি যদি আরেকজনের বাচ্চার সঙ্গে আমাকে বিয়ে করতে চাও, আমি তো কোনো আপত্তি নেই, আমি রাজি। আপনি কেন রেডিমেড বাচ্চা সহ একটা মেয়েকে বিয়ে করবেন? কেন বলে কাজ করেন না? আমি আমার ভালো করছি দেখো সোহেল, তুমিও ভালো একটা মেয়ে বাবা। সবকিছু দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। চলো তাহলে। জানি আমি তো, কিন্তু এই আলার ভিতরে আমি খাইছি। তুই আমার কারণে সর্বনাশ করছো।